গেছে গো, এখনো পুরোপুরি আগুনে পুড়িয়ে উঠতে পারেনি। আগুনে পুড়িয়ে পুড়িয়ে পোক্ত করতে হবে, তবেই কি আমার কাজ শেষ। চোখের সামনে বিয়ের আচার অনুষ্ঠান দেখে আজ এত কষ্ট পাচ্ছি, যত না নিজের জন্য, তার চেয়েও অর্ঘর কথা ভেবে দাদাদের জন্য যা যা হচ্ছে সেগুলো তো ওর জন্য হতে পারত, আমাদের জন্য হতে পারত, কিন্তু আমার বিশ্বাস আছে একদিন হবে, সব আচার হবেই হবে। সেদিন আর কোনো কষ্ট থাকবে না, যেদিন আমি সোনার সংসার তুলে দেব দাদুর হাতে। সংসারে কেউ কি কষ্টে থাকতে পারে? কি রে, তোকে বললাম না আলুগুলো কেটে ফেলতে? ওসব সবজি পরে কাটবি, আগে আলুগুলো কাট। কোনো সবজি একা দিয়ে কাটা যায়? তোমাকে বলেছিলাম না যে আসবার সময় আর একটা হেল্পার নিয়ে এসো, শুনলে আমার কথা? কি করবো বল, এবারের বউগুলো বলিহারি, কোনো কমবেন নয় বুঝলি, শুধু গুলতানি মেরেই বেড়াচ্ছে। অন্য বাড়িতে যাই কত হাতে হাতে এগিয়ে দেয়, এবারে বউগুলো দেখো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো কমবেন নয় বুঝলি, কোনো কমবেন নয়। এসব কি বলছেন কি আপনারা? এবারে বউদের নামে নিন্দে করছেন, তাই আমার শাশুড়িদের নামে? না আসলে বুঝতেই তো পারছেন, এতগুলো আনাজপাতি একটু হাতে হাতে এগিয়ে না দিলে কি করে করি বলুন তো বৌদি? সেটা বলুন না, কি কাজ করতে হবে বলুন তো, আমি করে দিচ্ছি। মানে আপনি? হ্যাঁ জানি কি করতে হবে, আলু কাটতে হবে তো, আমি এক্ষুনি করে দিচ্ছি। এই তোদের কারো কাছে ঘুমের ওষুধ আছে, মানে স্লিপিং পিল? ঘুমের ওষুধ কেন? শরীর খারাপ করলো নাকি? পাগল, আজকেই তো এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার। কি কি বলছে বলতো? হ্যাঁ কি বলছে? বউয়ের দায়িত্ব ঘাড়ে চেপেছে বলে কি ওর মাথায় চড়ে গেল বায়ু? হতে পারে। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। ছেড়ে দেবো? ছেড়ে দেবো বললি ছেড়ে দেবো? হ্যাঁ আমাকে রেলা দেখাবে, আমি ছেড়ে দেবো না তোকে? হ্যাঁ এই কি হয়েছে, তুইও তো কিছুই জানিস না। এই ছোটকা ছোটকা বলছি, তুই জানিস কিছু? কি কি জান? আরে ওই যে বলছে না ঘুমের ওষুধ লাগবে, কেন লাগবে জানিস কিছু? আমি জানি। পারলি না? আজকে কি 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 আবার? কাল রাত্রি? কাল রাত্রিতে কি হয়? কি হয়? কাল রাত্রিতে সব বরেরাই একটা জিনিস চায়, সেটা কি? কি? এক ঘুমিয়ে পুরো রাতটা কভার করে দিতে। শোন
এই বাড়িতে তোর ওই এসেনশিয়াল জিনিসটি একজনের কাছেই পাওয়া যেতে পারে। দাদু। দাদু দাদু দাদুর কাছ থেকে নিয়ে নিতে হয়। বেশি কিচ্ছু না, দাদুর ঘর থেকে 3টে স্লিপিং পিল 3 জনের জন্য এনে দে না ভাই। শোন 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 শোন, চিন্তা আনিস না কিন্তু, হ্যাঁ কেড়িয়ে নিয়ে চলে আসবে। নিয়ে কি রে, পারবি তো? কি কি হলো বলতো? ওরও মনে হয় চড়ে গেছে বায়ু। রাজ ঠাকুরদের সাথে রান্নার কাজে হাত লাগিয়েছে। বাড়ির কেউ তো ওকে কিছু করতে বলেনি, তবুও নিজে থেকে। অথচ অনুষ্ঠান বাড়িতে আগাগোড়া সকলের সঙ্গে অকারণে ঝগড়াঝাটি করে বেড়াচ্ছে। আবার এদিকে ব্যাপারটা কি? নিন, আর কি কাটতে হবে বলুন। এই রে, অর্ক কখন এলো? ও আমাকে কাজ করতে দেখে সন্দেহ করলো না তো? আমার নাটকটা ধরে ফেললো না তো? না না, নাটক বাঁচাতে আমাকে এমন কিছু করতে হবে যাতে অর্ক আমাকে কোনো সন্দেহ না করতে পারে। কিন্তু কি করব? নে এবারে বেগুন ভাজার বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে ফেলতো। শোন, বাবুরা বলেছে লম্বা লম্বা বেগুন ভাজা খাবে। আরে বাবা, কাটছি কাটছি। দাদা, যে আপনি অন্য কাজ করুন তো, যে আমি বেগুন কেটে দিচ্ছি। বর্দা, বর্দার কি পছন্দ বলো তো? ভালো ভালো খাবার, একেবারে পেটুক দি গ্রেট। বড় বৌদি, আমার কি মনে হচ্ছে জানো, ওই বর্দার মন খুশি রাখতে তোমার সারাটা দিনের অর্ধেক সময় ওই রান্নাঘরেই কেটে যাবে। আচ্ছা সেজ বৌদি, তুমি বলো তো দেখি, সেজদার কি পছন্দ? ভালো ভালো জামা কাপড়, দেখতে শুনতে একটু লালটু না? বাবুর আবার সেই নিয়ে খুব দেমা জানো। একটা না শেরওয়ানি পরা খুব সুন্দর ছবি আছে আমার সেজদার, দাঁড়াও নিয়ে আসছি। রাজলক্ষ্মীর লগত তো অনেকক্ষণ দেখা হওয়া নাই, ওর লগত একবার দেখা করা খুব দরকার। হ্যাঁ, এখানে আসার পর থেকে তোর সঙ্গে একবার দেখা করার ফুরসত भी পেলাম না। এখন দেখা করার জরুরি ছে। হ্যাঁ জরুরি তো জানি, কিন্তু রাজলক্ষ্মী কোথ আছে কি করে জানবো? एक बार तुली से पूछे, उसको तो पक्का मालूम होगा। এই দেখো, এই যে এই ছবি, এই দেখো, এই দেখো দেখো। তুলি, শোনো, বলছিলাম যে রাজলক্ষ্মী কোথ আছে তুমি জানো? ছোট বৌদি, কেন বলো তো? नहीं मतलब এখানে আসার পর থেকে তোর সঙ্গে একবার কথা হয়নি, আর একবার বাত हो जाता तो। খেপেছো তোমরা? যদি মা জেঠি কাকিরা জানতে পারে না, তোমাদেরকে একেবারে গিলে খেয়ে নেবে। আর আর
ছোট বৌদির থেকে যত দূরে দূরে থাকবে ততই তোমাদের ভালো। আর দেখো তোমরা যাতে বোর না হও তার জন্য তো আমি তোমাদের সঙ্গে রয়েছি না, কত মজা করছি, কত আনন্দ করছি, তাই না বলো? তুমি তো ঠিকই কইছা। তুমি আমাদের লগত কত কথা বলছো, কত মজা করছো, কিন্তু তুলি আমরা ওই বাড়ির হগলের লগত দেখা করতে চাই, কথা বলতে চাই। আর রাজলক্ষ্মীও তো এই ঘরেই আছে, একবার ওর সঙ্গে দেখা করিয়ে দিলে। আর তুই তো আমাদের একমাত্র ননদ, আর আমাদের দোস্ত ভি হয়ে গেছে। হ্যাঁ, বন্ধু হয়ে বন্ধুর ইচ্ছা তুমি পূরণ করবো না? হ্যাঁ মানে কিন্তু अगर मगर कुछ नहीं और তুলি আমাদের এই কাজটা করে দে, আর প্রমিস আমরা তোকে একটা খুব ভালো ফিল্ম দেখাবো। क्यों जाएंगे ना? হ্যাঁ যাম তো। হ্যাঁ যাচ্ছু। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন নিয়ে যাচ্ছি, কিন্তু খবরদার বাড়ির যেন কেউ জানতে না পারে। যদি জানতে পারে তোমাদের তো 12টা বাজবে, সাথে সাথে মা জেঠি কাকি সবাই মিলে আমার ষষ্ঠী পুজো করে রেখে দেবে। না না তুলি, কেউ জানবে না, আমরা তোমাকে কথা দিচ্ছি, কেউ কিছু জানতে পারবে না। ঠিক আছে, তাহলে চলো। আর শোনো, যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে যে আমি আমাদের বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এবার যদি বাড়িতে ঘুরতে ঘুরতে ছোট বৌদির সঙ্গে দেখা হয়ে যায় তাতে তো আমার কোনো দোষ নেই, বলো? তোমাদেরও কোনো দোষ নেই। क्या बात है, इसे कहते हैं दिमाग। তবে আমি কিছুতেই কেন তোমাকে বুঝে উঠতে পারছি না রাজ। কখনো মনে হচ্ছে তুমি সত্যি সত্যি অশান্তি করতে চাইছো, তুমি বদলে গেছো। আবার কখনো মনে হচ্ছে যা যা করছো সবই সাজানো, তোমার সব তোমার নাটক। কোনটা সত্যি রাজ? অর্ক এখনো আমার দিকে তাকিয়ে রয়েছে। লম্বা বেগুন বাজার বেগুন ওভাবে কেউ কাটে নাকি? না না থাক গতি থাক, ওটা আর কাটতে হবে। যা, এই বেগুনটা নষ্ট করে ফেললেন। আচ্ছা বৌদি, শুধু শুধু বেগুনগুলো কেটে কেন নষ্ট করছেন বলুন তো? কে তখন থেকে আপনি বকবক করে যাচ্ছেন যে আমাকে বেগুন কাটা শেখাচ্ছেন? যে আমি এতদিন ধরে রান্না করছি, যে আমি জানি না কি করে বেগুন কাটতে হয়? যে আমি যা করছি ঠিক করছি, বরং আপনি যেটা করাইতে নাচ্ছেন সেটা ভালো করে নাড়ুন, বুঝেছেন? যা বাবা, একই তো নিজে থেকে এসে কাজে হাত লাগালেন, তারপরে আমাদের কাজ পণ্ড করে দিয়ে উল্টো আমাকেই ধমকাচ্ছে। কি হয়েছেটা কি? এই দেখুন না বাবু, এই বৌদি নিজে হাতে আমাদের সাহায্য করো বলে হাত লাগালেন, আর জানি না কি হলো, হঠাৎ না এই বেগুন বাজার লম্বা লম্বা বেগুন কাটার বদলে বেগুনগুলো সব কুচি কুচি করে দিল। আমি বলতে গেলাম উল্টো আমাকেই ধমকালো। তোমাকে কে বলেছে ওদের সাহায্য করতে? আমরা কিন্তু কেউ কিছু বলিনি বাবু। কি হলো বলো, কে বলেছে? আমাকে কে কি করতে বলবো? অর্ক, বাড়ির কাজ দেখে আমি এগিয়েছিলাম, দুজন মিলে একা সামলাতে পারছিল না তাই সাহায্য করেছিলাম, কিন্তু সেটা দেখছি আমার ভুল ছিল। সময় মতন রান্না শেষ করতে পারতো না, বাড়ির লোকজন না খেয়ে থাকতো, সেটাই ভালো হতো।
এই বাড়িতে সাহায্য করা মানে তো দেখছি নিজের বদনাম নিজে ডেকে আসে। দরকার দরকার নেই, দরকার নেই আমার কোনো কাজে হাত লাগিয়ে। আমাকে ছাড়াই তো এ বাড়ির সব কাজ ঠিকঠাকই চলবে, কাজও করবো আবার দোষের ভাগিও হবো। কথা শুকেই আমার কাজ নেই। আপনাদের কারুর কোনো সাহায্য নিতে হবে না। আর যদি কেউ যেচে সাহায্য করতে আসে তারও প্রয়োজন নেই। আপনারা দুজনে আছেন, যেটুকু পারবেন সেটুকু করুন। তার জন্য যদি একটু খেতে লেট হয় তাহলে হবে, দরকার হয় বাড়ির লোকেরা নয় 1 ঘন্টা বাদেই খাবে। আর এমনিতেও অনুষ্ঠান বাড়িতে একটু আধটু লেট হয়েই থাকে, তা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু তার জন্য বাড়িতে যদি কেউ বাড়াবাড়ি করে সেটা কেউ বরদাস্ত করবে না। মনে থাকে যেন, কেউ কিছু জিজ্ঞাসা করলেই বলবে আমি তোমাদেরকে বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। আরে তুই টেনশন করিস না তুলি, আমরা এমন কিচ্ছু করবো না যাতে তুই প্রবলেমে পড়িস। কি ব্যাপার, তুই ওদেরকে নিয়ে উপরে কোথায় যাচ্ছিস? না মানে দাদা, আমি ওদেরকে একটু বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। বাড়ির সবচেয়ে দর্শনীয় স্থান বুঝি ছাদ? ইয়ে না মানে ছোটদা আসলে ওটা বাড়ির সব ঘরদোর ঘুরিয়ে দেখানো হয়ে গেছে ওদের? হ্যাঁ মানে ঘোরাচ্ছিলাম তো, মানে ঘোরাবো। অর্ক, আমরা রাজলক্ষ্মীর নগর দেখা করব বলেই ওপরলে যাচ্ছিলাম। কোনো দরকার নেই বৌদি, এ বাড়িতে দেখা করার কথা বলার আরো অনেক উপযুক্ত লোকজন তোমরা পাবে, তাদের কাছে যাও। যারা মানুষের সঙ্গে ভদ্রসভ্য ব্যবহার করা, মেলামেশা করার যোগ্যতাটুকু হারিয়েছে, তাদের সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন নেই। যাও তোমরা ঘরে যাও। চলো না, তোমরা সবাই ঘরে চলো। কি হলো, যাও তোমরা ঘরে যাও। যা। সোনালি, পরম, না না, আমার সঙ্গে দেখা হলো না, কথা হলো না বলে কষ্ট পেও না। জানবে যা যা হচ্ছে সব তোমাদের ভালোর জন্যই। এখন তো সবে কাজ শুরু করেছি, আমার কাজ থেকে তোমাদের দূরে সরিয়েছি। এবারে যাতে তোমরা তোমাদের শাশুড়িদের কাছে পৌঁছতে পারো তার ব্যবস্থা হচ্ছে আমাকেই করতে হবে। চলো, বিছানা রেডি। না, এক কাজ করো, এবার তোমরা তিনজনে এক বিছানায় শুয়ে পড়ো। হ্যাঁ, আজকের দিনটা তোমরা এখানেই শো একসাথে, কাল থেকে সব আলাদা আলাদা ঘরে শোবে। হ্যাঁ, কি গো, এক বিছানায় শুতে তোমাদের কারোর অসুবিধা নেই তো? না না মা, কোনো অসুবিধা হবে না। এই সুযোগ জোনালিদের যে করেই হোক ওদের শাশুড়িদের কাছে শুতে পাঠাতেই হবে আজ রাতেই। কিন্তু কিভাবে কিভাবে? ঠিক আছে, তোমরা তিনটিতে মিলে একসাথে শুয়ে পড়ো। আমরাই বা এখানে দাঁড়িয়ে রয়েছি কেন? যাই,
আমরাও ঘরে গিয়ে একটু গায়ে লাই। চলো চলো গো। শরীর আর দিচ্ছে না, চল। ও হ্যাঁ, আরেকটা কথা, যদি তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হয় তাহলে আমাদের ডেকো, কিন্তু কোনো সংকোচ করো না, কেমন? হ্যাঁ চলো গো, চলো এসো, চলো চলো এসো। আমি বাবা এবার না সোজা গিয়ে বিছানায় শোবো, আর পাচ্ছি না। যা বলেছিস মেজো, আমার তো হাঁটু দুটো একবারে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, যা খাটাখাটনি গেল না। राजलक्ष्मी, हाय रब्बा, राजलक्ष्मी कहाँ थी अब तक? আমরা কब से খুঁজছি তোমাকে। আমাকে খুঁজছিলে তোমরা? কই, আমি তো একবারও আমার খোঁজ নিতে দেখিনি তোমাদের। শ্বশুর বাড়িতে ঢুকেই রাজলক্ষ্মীকে ভুলে গেলে?